আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজ ইলিশ মাছের মাথার লেজ দিয়ে কচু শাক রান্না করব। একদম অল্প মশলায় কিন্তু খেতে অসাধারণ হয়। এভাবে কচু শাকটা রান্না করলে চিংড়ি দিয়েও রান্না করা যায় কচু শাকটা, এরকম একই রেসিপিতে, তো খেতে খুবই ভালো হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ইলিশ মাছের মাথার লেজ নিয়েছি, দুটো লেজ নিয়েছি কচু শাক দিয়ে রান্না করার জন্য। এখানে আমি কচুর উপরের যে অংশটা, মানে গোড়ার অংশটা না, যে কচু আমরা শাক বলি, সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে আমি শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি। এখানে কোনো লবণ টবণ আর কিছুই দেই নাই, শুধু ভাপিয়ে নিয়েছি। এখন এই মাথার লেজকে কিছুটা লবণ, সামান্য মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। রেস্টে রাখার কোনো দরকার নাই, আমরা অন্যান্য কাজ করতে করতে এটা এমনি 8-10 মিনিট রেস্ট হয়ে যাবে। চাইলে আপনারা মাথার লেজটা একটু হালকা ভাজা দিয়ে নিতে পারেন। আমি কষিয়ে রান্না করবো আজকে এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার লেজ। আবার এই লেজটা সেদ্ধ করে বেছে এই শাকের সাথে দিয়েও রান্না করা যায়, কিন্তু আজ আমার হাতে সময় নাই, তাই আমি কষিয়ে রান্না করব, বাঁচতে অনেক সময় লাগবে। তো এখন আমরা চুলায় চলে যাব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 চামচের মতো। এখন দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। রসুন কুচিটা 1 মিনিট হবে। রসুন কুচিটা 1 মিনিট হওয়ার পর দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। রসুন কুচিটা একদম লাল লাল হয়ে ফ্লেভার চলে এসেছে, পেঁয়াজ কুচিটা একদম লাল লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে খুব সুন্দরভাবে 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো, একটু পানি দিয়ে গুলিয়ে দেব। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে পারি। আসলে মশলা কষানোর সাথে দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে। যত ভালো মশলাটা কষানো হবে রান্নাটা তত ভালো হবে। এখন বলতে পারেন আপু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছেন, আবার আদা রসুনের পেস্ট। হ্যাঁ, কচু শাক একটু গলাটা একটু কেমন যেন একটু জলে বা ধার ধার লাগে, সেজন্য আমি আদা রসুনের পেস্টও দিয়েছি, এতে আর কচু শাকটা গলা ধরবে না। এখন মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলার কষানো দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথার লেজ। এই মশলার সাথে মাথার লেজটা কষিয়ে নেব। 2 মিনিট এপাশটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিব যাতে 2 মিনিটটা ভালোভাবে কষে। এখন আবার উল্টিয়ে দেব, ওই পাশটাও 2 মিনিট মশলার সাথে মাথার লেজটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলাগুলো মাথার লেজের ভিতরে ঢুকে যায়, খুব ভালোভাবে কুক হয়ে যায়। এটা দিয়ে দিচ্ছি 2 চামচ পানি, একটু ভালোভাবে মাথার লেজটা কষিয়ে নেওয়ার জন্য। তো ঢাকা দিয়ে দিব 2 মিনিট। আমি এখানে আরও একটু পানি দিয়েছি, আরও 2 চামচ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমরা কিন্তু মেরিনেশনের সময় মাথার লেজের লবণ দিয়েছি, এখনও কিছুটা দিচ্ছি, কারণ এখন মাথার লেজটা কুক করব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে কুক করে নেব, তবে সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। এখন এটাকে ভালোভাবে কুক করে নেব। কুক করা হয়ে গিয়েছে। খুব আলতোভাবে সাবধানে মাথার লেজটা উঠিয়ে নেব। এই মশলার মধ্যে আমরা কচু শাকটা দিয়ে দেব। এখানে আর কোনো মশলা তেল কোনো কিছুই দেব না, কারণ এই মশলায় আর তেলেই ইলিশ মাছের ফ্লেভারটা আছে। এখন এই মশলার তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কচু শাকটাকে ভাজা ভাজা করে নেব। একটু পরপরই নেড়ে দিতে হবে, কারণ শাকটা
এই মশলার তেলে রান্না হবে এবং এরকম চটি দিয়ে বারবার নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ, মাঝখানে কেটে দিয়েছি, ঝালটা বের হবে। যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটা দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চটি দিয়ে শাকটাকে এভাবে একদম চেপে চেপে গালিয়ে দিচ্ছি। এটা একদম এরকম ভাজা ভাজা হবে, এখানে কোনো মানে সাদা অংশটা থাকা চলবে না বা সবুজ অংশটা থাকা চলবে না। একটু পরপর বারবার নেড়ে চেড়ে শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যেন নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। শাকটা প্রায় হয়ে এসেছে। আমি এখন আর লবণ দিলাম না, কারণ মাছে লবণ আছে। মাছটা দেওয়ার পর যদি দরকার হয় লবণ দেব, তা না হলে আর দেব না। এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব শাকটা। আমি কিভাবে কাজটা করছি হয়তো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো পানি আর কোনো কিছুই যাবে না। দেখতেই পাচ্ছেন চারপাশে তেল উঠে গেছে, শাকটা প্রায় হয়েই এসেছে আমাদের কচু শাকটা। এত সুন্দর একটা ইলিশের ফ্লেভার এই শাকে পাওয়া যাচ্ছে, যা এই মুহূর্তে আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। দিয়ে দিচ্ছি সেই কষানো রান্না করা মাছের মাথা আর লেজ, সাথে যে একটু তেল আর একটু ঝোল ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আলাদাভাবে মিশিয়ে নেব। আমি মাথা ভেঙে দেই নাই, কারণ ভাঙলে কাটা কাটা হয়ে যায়, খাওয়া যায় না, তাই আস্তে আস্তে রেখেছি। ইলিশ মাছের ফ্লেভারে কচু শাক একদম মিশে গেছে, পুরো ঘর ইলিশ মাছের ফ্লেভারে ভরে গিয়েছে। এটা আরেকটু শুকনো শুকনো যে কষানোর থেকে যে একটু পানি ছিল সে পানিটা উঠবে। আর দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে ডিম আঁচে রাখবো। লবণটা দিলে এরপরে সারে সর্বনাশ হয়ে যেত। একদম ঠিক আছে এখন লবণটা, পস্তাতে হতো লবণটা দিলে। তাই যে কোনো শাক পাতায় লবণ বুঝে দিতে হয়, বেশি হলে খাওয়া যায় না। 3 থেকে 4 মিনিট পর আমরা চুলাটা অফ করে দেব। মাশাআল্লাহ, অসম্ভব ভালো হয়েছে, অসম্ভব ভালো। এটা আপনারা না করলে বুঝতে পারবেন না। এইভাবে যদি কচু শাকটা করেন অসম্ভব ভালো হয়। আর ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের যাই হোক সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর একটা স্মেল চলে এসেছে ইলিশ মাছের। আর এই মশলার সাথে কচু শাকটা একবার খেলে অনেক দিন মনে থাকবে, এইটুকু অন্তত বলতে পারি। একবার ওইভাবে ট্রাই করবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। যাকে এভাবে কচু শাকটা রান্না করে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা এতটাই মজা হয় এভাবে কচু শাক রান্না করলে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন এরকম নতুন নতুন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে পুনরায় আসতে পারি। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।